5ই আগস্ট উদযাপন উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এ বিষয়ে সর্বশেষ জানাতে যুক্ত হচ্ছেন আব্দুর রহিম। রহিম, জুলাই ঘোষণাপত্র কখন নাগাদ পাঠ করা হবে, অনুষ্ঠানের প্রস্তুতির বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। মার্ফি, মানিক মিয়া অ্যাভিনিউতে আজকে জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে ঢেলে সাজানো হয়েছে। এখানে এখন পর্যন্ত মঞ্চ প্রস্তুত রয়েছে। এছাড়াও এখন পর্যন্ত আহতরা এখানে আসা শুরু করেছে এবং জুলাই গণ অভ্যুত্থানের যারা অংশীজন তারাও কিন্তু আসা শুরু করেছে। এখানে জুলাই পুনর্জাগরণের যে অনুষ্ঠানমালা, সেখানে কিন্তু বলা হয়েছে সকাল 11টা থেকে সাইমম শিল্পী গোষ্ঠীর মাধ্যমে কিন্তু শুরু হবে এখানকার যে অনুষ্ঠানমালা রয়েছে সেখানে। এছাড়াও কলরব থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক যে গ্রুপগুলো রয়েছে তারা এখানে পরিবেশনা করবে। এছাড়াও কিন্তু বিকেল 5টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে ঘোষণাপত্রটি রয়েছে বহুল আকাঙ্ক্ষিত, সেই ঘোষণাপত্রটি কিন্তু তিনি সেখানে পাঠ করবেন এবং সেটি বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়াও রাত 8টায় এখানে ড্রোন শটের মাধ্যমে কিন্তু ফ্যাসিবাদের যে বিভিন্ন মোটর রয়েছে সেগুলো কিন্তু সবার জন্য দেখানো হবে। এছাড়াও সারা বাংলাদেশ থেকে কিন্তু বাংলাদেশ সরকার 8 জোড়া ট্রেনের মাধ্যমে সারা দেশ থেকে জুলাইয়ের যারা অংশীজন রয়েছে তাদেরকে এই মানিক মিয়া এভিনিউতে নিয়ে আসার জন্য সে প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সকাল 11টা থেকে কিন্তু এখানে প্রোগ্রাম শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়াও কিন্তু এখানে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে এই ফ্যাসিবাদ মুক্ত যে 1 বছর পূর্তি যে অনুষ্ঠানমালা সেখানে কিন্তু যে প্রস্তুতি সম্পন্ন রয়েছে, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে এখানে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে র্যাব, পুলিশ সার্বিকভাবে তৎপর রয়েছে। এছাড়াও কিন্তু আজকে আমরা যেটি জানতে পেরেছি এখানে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মাধ্যমে কিন্তু এই প্রোগ্রামটি পরিচালিত হচ্ছে। এখানে কিন্তু সাংস্কৃতিক উপদেষ্টা সহ শিল্পকলা একাডেমির পরিচালক সহ বিভিন্ন উপদেষ্টারা এখানে উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও কিন্তু আমরা জানতে পেরেছি যে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু জুলাই আহত যারা রয়েছে তারা কিন্তু এখানে এসে উপস্থিত হবেন। অলরেডি বেশ কিছু আহত এখানে কিন্তু উপস্থিত হয়েছেন। মার্ফি, জুলাই যে পুনর্জাগরণ যে অনুষ্ঠানমালা সেটির সর্বশেষ পরিস্থিতি এই ছিল আমার কাছে মানিক মিয়া এভিনিউ থেকে। আপনাকে।